আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটা খাবার। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রচুর রেসিপি আছে, অনেকভাবে এটা বানানো যায় এবং সত্যি কথা কি যেভাবেই বানান না কেন এটা প্রত্যেকটাই খুব মজা হয়, প্রত্যেকটাই পারফেক্ট বলতে পারেন। এর তেমন কোনো ধরা বাঁধা নিয়ম নাই কীভাবে বানাইতে হবে। কিন্তু দুনিয়া জুড়ে একটা জিনিস স্বীকৃত যে সবচেয়ে মজার ফ্রেঞ্চ ফ্রাইটা যে বানায় সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। আমরা ম্যাকডোনাল্ডসের নাম শুনেই মনে করি এটা বার্গার জন্য বিখ্যাত মুক্তমুখ। অ্যাকচুয়ালি না, কারণ কি ম্যাকডোনাল্ডসের বার্গার হচ্ছে সবচেয়ে জঘন্যতম বার্গার। যারা বার্গার খায় তারা কেউ ম্যাকডোনাল্ডসে খাইতে যায় না, তাদের খাওয়ার অনেক ডাইনার টাইনার অনেক রকমের জায়গা আছে। ওরা বিখ্যাত শুধুমাত্র এই ফ্রেঞ্চ ফ্রাইটার জন্য। ওদের মতো ফ্রেঞ্চ ফ্রাই কেউ কোনো জায়গায় বানাইতে পারে না। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি অনেকটা ওদের মতো, ওদের হয়তো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে, অনেকটা ওদের মতো করে তৈরি করার জন্য। কেউ যদি বানায় খান তাহলেই বুঝবেন যে কেন এই ফ্রেঞ্চ ফ্রাইটা একটু অন্যদের থেকে আলাদা। তো এটার অ্যাকচুয়ালি দুইটা পার্ট থাকে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা যখন ঘরে বানাই সেটা না, আমরা যখন দোকান থেকে বাংলাদেশে যাই না, আমি বিদেশে প্যাকেট করা ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়, প্যাকেটের মধ্যে ফ্রোজেন থাকে, ওগুলো এনে বাসায় ভেজে নিলেই হয়। ওগুলাও খাইতে একটু আলাদা ধরনের, কারণ হচ্ছে যে যেই প্যাকেটের মধ্যে আমরা কিনি ওটা কিন্তু আগে থেকে প্রি ফ্রাই করা থাকে আর কি, আগে থেকে একটু প্রিকুক থাকে, আগে থেকে ওটা ভাজা থাকে একবার, বাসায় এনে দ্বিতীয়বার জাস্ট ভেজে নিতে হয়। তো এটাই আপনাদের দেখাবো আমি এই দুইভাবে কিভাবে ভাজতে হয়। আর সংরক্ষণ করার জন্য তেমন কোনো নীতি টিতি নাই, কোনো কিছু নাই এই জায়গায়। আপনি প্রথমবার ফ্রাই করার পরে এটা হাফ ভাজা হইলে ওটাকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিবেন, যখন প্রয়োজন তখন বের করে সরাসরি ভেজে নিয়ে হয়ে যাবে। আর এটা খুব হাই টেম্পারেচারে ভাজা হয় দ্বিতীয়বারে আর কি, যাতে ভিতর দিকটা নরম থাকে, উপর দিকটা মুচমুচে হয়ে যায়। এইটাই হচ্ছে এটার সিক্রেট। আর একটা জিনিস দেওয়া হয় কর্ন সিরাপ, যার জন্য বাইরের দিকটা মুচমুচেটাও একটু মিষ্টি টাইপের একটা মানে অদ্ভুত একটা টেস্ট আসে আর কি। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখন কতগুলো আলু, এই যে বড় বড় আমাদের দেশের যে ডায়মন্ড আলু, যে আলু বলুক না কেন, রাসেট পটেটো যেটাকে বলে, সেগুলো একটু ধুয়ে নিছি। এখন আমি এগুলোকে ছিলে নেব। তো এরকম করে সবগুলো আলুকে আমি ছিলে নিব। আলুগুলো আমার ছিঁড়া হয়ে গেল। এখন আমি এগুলাকে কেটে নিব, কেটে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজে করে নিব। সেই জন্য একটা দিক আগে প্রথমে সমান করে নিই, সমান করে নিয়ে তারপরে এটাকে আমার পছন্দ মতো ফ্রেঞ্চ ফ্রাইয়ের যেরকম সাইজ হয় সেরকম সাইজে আমি চতুর্দিক দিয়ে কেটে নিব। চেষ্টা করবো সবগুলো যাতে সমান সাইজের হয় আর কি। তো এই যে দেখেন মোটামুটি ভাবে এরকম সাইজের করে কেটে নিলাম। তো এই যে দেখেন আমি কতগুলো কেটে নিলাম। এখন আমি একটা গামলায় পানি নিয়ে তার মধ্যে এগুলাকে ভিজায় দিব, 5-7 মিনিট একটু ভিজায় রাখবো, যাতে এর স্টার্চ মানে যে পানিটা ঘোলা হয়ে যাচ্ছে এটা যতদূর সম্ভব ততদূর যাতে এর থেকে বের হয়ে যেতে পারে, আলুটাও লাল না হয়। দশ 15 মিনিট পরে, প্রায় মিনিট 15 পরে আমি এখানে গরম পানি নিছি, যথেষ্ট গরম, আঙুলটা কেবলমাত্র একটু কিছুক্ষণ ডুবায় রাখা যায়। তার মধ্যে আমি 2-3 টেবিল চামচ, মানে মোটামুটি ভাবে পানি কত তার উপর নির্ভর করে, তো একটু চিনি দিলাম আর কি, ধরেন 3 টেবিল চামচের মতো চিনি দিলাম। আর একটু দেই, এই পানি আমার এখানে প্রায় 3 লিটারের মতো পানি আছে। আর এর মধ্যে 2 টেবিল চামচের মতো কর্ন সিরাপ দিব, দিয়ে এটাকে ভালো মতো মিশায় নেই। গরম পানিতে জলদি গলে যাবে, এটা মিশে যাবে আর কি। টেস্ট করে দেখলে বোঝা যাবে এটা একদম পাতলা মিষ্টি একটা শরবতের মতো হবে, গরম শরবতের মতো। যাই হোক, এখন এর মধ্যে আমি এই যে আলুগুলাকে কেটে ভিজায় রাখছি এইগুলা এইখান থেকে নিয়ে পানি যতদূর সম্ভব ঝরায় আমি গরম পানির মধ্যে দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। এর মধ্যে 20 মিনিটের মতো থাক। 20-25 মিনিট পরে দেখেন এই পানিটাও ঘোলা হয় নাই। এখন আমি এর থেকে এগুলা উঠায়, এখানে আমি আরেকটা গামলার মধ্যে একটা ঝাঁঝরি নিয়ে নিছি, তার মধ্যে এগুলা উঠাবো। উঠায় পানি যেটুকু ঝরে যাক, তারপর এটাকে আমি বাতাসের মধ্যে শুকায় নিব। অনেক রেসিপিতে দেখবেন যে তারা এই টাওয়েল বিভিন্ন জিনিস দিয়ে শুকাচ্ছে, এটা আমার কাছে একটু বাহুল্য মনে হয় আর কি, যে সামান্য কটা আলুকে যদি আমার এখন তোয়ালে দিয়ে মুছতে হয় কেমন অবস্থা লাগে। যাই হোক, আমি এইভাবে দিয়ে, আমি ফকির মানুষ, এইভাবে আমার করতে হবে, চিন্তার কারণ নাই। এইভাবে দিয়ে আমি ফ্যানের বাতাসের নিচে একটু শুকায় নেবো এটাকে আর কি।
কিছুক্ষণ পরে আমার আলুগুলা শুকায় গেছে। এখানে আমি তেল গরম করে নিচ্ছি, এটা 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 175 ডিগ্রি সেলসিয়াসে আছে। এর মধ্যে আমি 2 থেকে 3 মিনিট এই আলুগুলাকে দিয়ে ভেজে নেব। এটা হচ্ছে একদম বেশ সবচেয়ে গরমের থেকে একটু কম আর কি। যাই হোক, গায়ে ছিটে আসার থেকে এটা দিয়ে ছাড়ি। ব্যাচে ব্যাচে ভাজবো, 2 ব্যাচে ভাজবো আমি, একসাথে দিব না সবগুলা, অর্ধেক অর্ধেক আমি দিব, মানে খুব বেশি যাতে না হয়, ওভার ক্রাউডেড হইলে এটা ঠিক মতো ভাজা হবে না। কিচ্ছু করার দরকার নাই, এটা অটোমেটিক ভাজা হয়ে যাবে। মাঝে একটু নেড়ে দিব যাতে তলার দিকটা পুড়ে না যায়। মিনিট খানেক পরেই, ঠিক 3 মিনিট ভেজেই আমি আলুগুলাকে উঠায় ফেলবো। আমি একটু মোটা করে কাটছি দিকে 3 মিনিট ভাজলাম, নাইলে 2 মিনিট ভাজতাম। দেখেন আলুগুলার কোনো রং টং কিছুই বদলায় নাই, প্রায় একই রকমের আছে। আপনাদের একটু কাছের থেকে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এখন এটাকে আমি একটু তেলটা ঝরাই, যে কোনো কিছুর উপরে উঠায় নিব। এইভাবে বাকিগুলাকেও ভেজে নিব। তো আমার এগুলা ভাজা হয়ে গেল। এখন আমি এগুলাকে 5-6 মিনিট ফ্যানের বাতাসের নিচে ঠান্ডা করে ডিপ ফ্রিজের মধ্যে 20 মিনিটের জন্য ঢুকায় রাখবো। তারপর ফাইনাল ভাজাটা দিব আর কি, যাতে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় এবং ভিতরটা যথেষ্ট ঠান্ডা হয়ে যায়। আমরা যখন বিভিন্ন দোকান থেকে প্যাকেট করা ফ্রেঞ্চ ফ্রাই কিনি বিদেশে, বিশেষ করে ওগুলা ঠিক এই অবস্থায় থাকে, আধা ভাজা অবস্থায় ওরা ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেট করে বিক্রি করে, ফ্রোজেন থাকে, যে জন্য ওটা সরাসরি তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হয় আর কি। এই অবস্থায় তারা প্যাকেটটা করে। আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ঠান্ডা হওয়ার পরে 5 মিনিট ঠান্ডা করছি ফ্যানের বাতাসে, তারপরে 20 মিনিট ডিপ ফ্রিজে রাখছিলাম। ঠান্ডা হয়েছে কিন্তু জমে নাই, এই অবস্থায় আছে। যাই হোক, এখন আমি এখানে আবার তেলটা গরম করছি 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 175 ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যে আমি ব্যাচ ব্যাচ করে, মানে অর্ধেক অর্ধেক করে ওগুলাকে দিয়ে এখন ভাজবো। এটা খুব কড়া জালে রেখেই ভাজতে হবে। অর্ধেকটা দিলাম, দিয়ে এখন এগুলাকে আমার ফাইনাল ভেজে নিতে হবে। একটু নেড়ে দিই যাতে তলায় লেগে পুড়ে না যায়। 4-5 মিনিটের মধ্যেই পাশগুলা বাদামি হওয়া শুরু করলে এটা খুব ঝট করে হইতে থাকবে। এই যে দেখেন একটু সোনালি হয়ে গেছে। সোনালি হইলে আমি এগুলাকে উঠায় ফেলবো। ম্যাকডোনাল্ডস একজনের কেউ কোনো টিস্যুর উপরে উঠায় না, ওরা সরাসরি একটা স্টিলের জিনিসের উপরে উঠায়। আমিও সেই জন্য সরাসরি একটা গামলার উপরে উঠাচ্ছি, তেলটা যত সময় ঢেকে। এখন যেটা করতে হবে হচ্ছে সেটা, এর উপরে এই ভাজার সাথে সাথে একটু লবণ ছিটায় দিতে হবে, গায়ে তেল থাকতে থাকতেই যাতে লবণটা লেগে যায়। তারপরে একটু বাড়ি দিয়ে এটাকে উঠায় নিতে হবে। যত পারি তত আমি লবণ দিয়ে দিলাম। এখন এই লবণটা যাতে ভালো মতো মেখে যায়, ওরা হাত দিয়েই করে, আমিও হাত দিয়ে করে দিচ্ছি। হয়ে গেল। কারণ এটা টিস্যুর উপরে দিলে এমন আহামরি কোনো তেল নাই, 2-1 ফোঁটা তেল যে ঝরবে এর থেকে, তাতে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। আমাদের পরিচিত কেউ না কেউ ম্যাকডোনাল্ডসে চাকরি করে আমেরিকায়, তাকে জিজ্ঞেস করে নিয়েন, কেউ কোনোদিন ওরা কোনো টিস্যুর উপরে উঠায় না। যাই হোক, এখন বাকিগুলাকে আমি এইভাবে ভেজে নিব। এইগুলাও হয়ে গেল, আমি উঠায় নিচ্ছি। এখন আজানটাও দিয়ে দিল, কিছু করার নাই, এর মধ্যে আমার কথা বলতে হবে, আল্লাহ মাফ করুক। এর উপরে আমি একটু লবণ ছিটায় দিব। আপনারা শব্দ শুনেই বুঝতে পারতেছেন এটা কতটুকু ক্রাঞ্চি হয়েছে। তো এই যে দেখেন হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। একবার এভাবে বানায় খাইলেই বুঝবেন যে কি অবস্থা। সাংঘাতিক মজার এটা। এই কর্ন সিরাপ চিনি টিনি দেওয়ার ফলে একদম, মানে এটা খাইলে আপনি বুঝবেনই না যে আপনি ম্যাকডোনাল্ডসের ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন না অন্য কোনো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন। সাংঘাতিক মজার জিনিসটা দেখে আপনাদের অনেকের অনেক ঝামেলা মনে হতে পারে, কিন্তু ওরা তো ব্যাচ অনুযায়ী করে, মানে প্রচুর করে। প্রচুর করার ফলে ওরা প্রথমে এটাকে ওই যে হাফ ফ্রাই করে তারপরে প্যাকেটে প্যাকেটে করে বিভিন্ন জায়গায় পাঠায় দেয়। কিংবা আমরা যখন বিভিন্ন সুপার মার্কেট থেকেও কিনি, আমাদের খালি শেষের ভাজাটুকু ভেজে নিতে হয়। কিন্তু যেহেতু ওরা কমার্শিয়ালি করে, সেহেতু প্রথম দিকেরগুলা ঝামেলা হলেও কিছু করার নাই, সব ঝামেলা করেই অনেক কিছুই বানাইতে হয়। ছোট্ট একটা জিনিসও অনেক ঝামেলা করেই বানাইতে হয়। কিন্তু একবার খেয়ে দেখবেন এভাবে বানায়, মজা পাইলে আপনার সমস্ত ঝামেলার দুঃখ চলে যাবে। দারুণ জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন, হ্যাপি জোশ এটা খাইতে। তো দেখেন কেমন করে হয়ে গেল। আপনি কিন্তু ইচ্ছা করলে অনেক বেশি বানায় ওটা হাফ ফ্রাই করার পরে আপনি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 2-3 মাস আরামে থাকবে এইগুলা। তো
তো দেখেন কত সহজে হয়ে যায় প্রথমটা ভাজা থাকলে, দ্বিতীয়টা আর কোনো কিছু করতে হবে না, যখন প্রয়োজন খালি বের করবেন আর ভেজে নেবেন। খুবই মজার একটা জিনিস, একবার বানায় দেখেন, নিজের সাংঘাতিক পছন্দ করবেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে। তো দেখেন কেমন করে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।